আব্বা, মেয়ে তো সামনে বসে আছে, শুরু করো। মা, তোমার নাম কি? মোসাম্মদ চামেলি খাতুন। তুমি সবকিছু রান্না বাড়া করতে পারো? জি, মোটামুটি সবই পারি। পড়াশোনা কতদূর করছো? এমএ পাশ করেছি। আঙ্কেল, হয়েছে কি, আমাদের বোনটা খুব আদরের, ওর পড়াশোনা শেষ করাইছে আল্লাহর রহমতে। আব্বা, মেয়েটা একটু দাঁড়াতে গো উঠে। মা, তুমি একটু উঠে দাঁড়াও দিন দেখি। জি। থাক থাক, বসো বসো। আমার সামনে এরা কি মেয়ে দেখতে এসে নাকি গরুর বাজারে গরু কিনতে এসে? প্রথমে দেখে এদের যা মনে করিলাম, এরা সুবিধের না। হাবেল, তোর কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস কর। আব্বা, আমি আর কি বলবো, তারপরও তুমি যখন বলতিছো, যেহেতু আমাদের ছোট ভাইয়ের বউ হবে। আচ্ছা বোন, তুমি কোরআন শরীফ পড়তে পারো? না। এ তো দেখতেছি উপরে সোনা ভিতরে তামা। ভাই, এইটা নিয়ে মন খারাপ করেন না, ওর ব্রেন খুব ভালো, আপনাকে বাড়ি গেলে ইনশাল্লাহ শিখে নেবে না। আব্বা, এর তো মেন গোড়াই গলত। মেয়ে তো দেখতেছি কোরআন শরীফ পড়তে পারে না। তুমি কি অনার্স মাস্টার্স দিয়ে কি ভাত মাখাই খাবা? তোমার বৌমা যদি কোরআন শরীফই পড়তে না পারে, তার মানে এই মেয়ের ভিতরে ইসলামিক কোনো জ্ঞান নেই। সংসার না করে কয়দিন পরে টিকটক বানানো শুরু করবে। ভাই, আপনি কথাবার্তা ঠিক করে বলেন। আপনি মেহমান বলে আপনারা আমি এত সময় কিছু বলিনি। মেয়ে দেখতে এসে আপনারা কি শুরু করেছেন? একজন কোরআন শরীফ না পড়তে পারলি তার ভিতরে আর ইসলামিক জ্ঞান থাকে না? আবার বলতেছেন আমার বোন আপনাকে বাড়ি যে সংসার না করে টিকটক করে বেড়াবে। তা আপনাকে ছেলের বউ যখন এতই হাজি সাহেব লাগবে, তা আমার বাড়ি আইছেন কেন মেয়ে দেখতে? আপনারা আপনাকে ছেলের সৌদি আরব নিয়ে যে বিয়ে দেন। শোনেন, আপনারা হচ্ছে ভদ্রলোক, মেয়ে দেখতে আসছেন, আপনাদের কথাবার্তা মার্জিত ভাষায় বলা উচিত। আপনারা এমন কোনো কথাবার্তা বলেন না যাতে আমার অপমান করে আপনাদের বের করে দেওয়া লাগে। ভাই, আপনি কিন্তু আমাদের ভুল বুঝতেছেন। আমাদের এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী একটা জায়গা আছে। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনাদের বোনকে আমরা খারাপ বলিনি, কিন্তু আমরা চাচ্ছি আমাদের ছোট ভাইয়ের জন্য একটা ইসলামিক মেয়ে। আর আমরা ইসলামিক মেয়ে বলতে বুঝি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন পড়ে এবং পর্দা করে। আর আপনারা আপনার বোনরে যে শিক্ষা দিছেন সেটাও ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু সেটা একালের জন্য, পরকালের জন্য না। আপনি না রেগে যে আপনার বোঝা উচিত ছিল। আপনারা আপনার বোনকে কোরআন শিক্ষা দিতে পারেননি, এটা আপনাদের ব্যর্থতা। আসলেই তো ওনারা তো কথাগুলো ঠিকই বলেছে। জি ভাই, আপনারাই ঠিক কথা বলছেন। আসলে আমি আমার বোনটাকে এত বেশি ভালোবাসি, খারাপ কথা শুনে ওর সম্পর্কে আমি রেগে গেছি না বুঝেই। আসলে এটা আমাদেরই ব্যর্থতা। আমার বোনটারে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু কোরআন শরীফ পড়ানোটা শিখতে পারিনি। শোনো বাবা, যা হয়েছে তো হয়েছে। বিয়ে শাদীর ব্যাপারে একটু ভুল ভ্রান্তি হয়, এই নিয়ে তুমি কিছু মনে করো না। না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো, কিন্তু শর্ত একটাই, মেয়েটাকে কোরআন শরীফ পড়া শিখতে হবে। আঙ্কেল, আসলে আপনাদের ছেলের সাথে আমার বোনের বিয়ে হবে কিনা জানি না, কিন্তু আমাদের বোনকে অবশ্যই কোরআন শরীফ সহিভাবে পড়া শিখাবো, কারণ আজকে আপনারা আমাদের ভুলটা ধরাই দিয়েছেন। ঠিক আছে।